দেড় দশকে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত দুঃশাসনের বিশ্লেষণধর্মী নিবন্ধ নিয়ে প্রকাশিত হলো ফিরে দেখা সেই সময়। মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের সিডাপ কনফারেন্স সেন্টারে প্রকাশনা অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গুম খুন আর ভয়ের সংস্কৃতি তৈরি করে দেশকে কারাগারে পরিণত করে রেখেছিল আওয়ামী সরকার। ইচ্ছে করে বাংলাদেশটাকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছিল, সেই কথাগুলোই কিন্তু ফিরে দেখা সেই সময় বইয়ের মধ্যে আমি লিখবার চেষ্টা করেছি। গুম খুন হত্যা, বিনা ভোটের নির্বাচন, কারচুপি নির্বাচন, অনেককে গুম করা হয়েছে, সেই গুমের কাহিনীগুলো এখানে লেখা হয়েছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জনগণের মৌলিক অধিকার হরণ করে আওয়ামী লীগ যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, এ বইটি তার জীবন্ত নথি। রাজনীতি বিশ্লেষকদেরকে আমি অনুরোধ করব, ফিরে দেখা সেই সময়ের এই তিনটি নির্বাচনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আরো অনেক বেশি বেশি করে পোস্টমর্টম করতে হবে এদেশের গণতন্ত্রের স্বার্থে। এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব, তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। ফিরে দেখা সেই সময় বইটি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য আওয়ামী আমলে রাজনৈতিক ও সামাজিক অরাজকতার এক প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে বলে আশা আয়োজকদের। আমরা যেন গঠন করার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে পারি, মাননীয় তথ্যমন্ত্রী সেটার ব্যাপারে উদ্যোগ নেবেন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।